হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো রয়েছো। আগের ভিডিওতে দেওয়া কথা অনুযায়ী আজকে শুরু করতে চলেছি পোলার জেনিসেল স্টিরিওগ্রাফিক প্রজেকশন। হাতে কলমে কীভাবে অঙ্কন করা যায় আমি করে দেখাবো তোমাদের সামনে। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে এবং শিখবে। চাঁদা, কম্পাস ইত্যাদির সাহায্যে, স্কেলের সাহায্যে আমি পোলার জেনিসেল স্টিরিওগ্রাফিক প্রজেকশনটি অঙ্কন করে দেখাবো। এর জন্য প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নটা দেখো, RF 1:20 ক্রোর স্কেল অনুসারে 20 ক্রোর 20 কোটি স্কেল অনুসারে উত্তর গোলার্ধের মানচিত্রের জন্য উত্তর গোলার্ধ 15 ডিগ্রি ব্যবধানে একটি মেরুস্পর্শী স্টিরিওগ্রাফিক অভিক্ষেপ পোলার জেনিসেল স্টিরিওগ্রাফিক প্রজেকশন অঙ্কন করো। ঠিক আছে, RF বলার কিছু প্রয়োজন নেই। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন এটাও একটা স্কেল, এটাকে ভগ্নাংশ সূচক স্কেল বলে। আমরা সরাসরি চলে যাই এর সমাধানে। ঠিক আছে, তাহলে সমাধান আমরা করব। প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি করব, এটা সমাধান করি। প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখব? সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধকে আমরা কি হিসাবে নির্ণয় করি? চিহ্নিত করি আর হিসাবে। ঠিক আছে, আর ইজিক্যাল টু কী হবে? সেটা হচ্ছে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ। তোমরা জানো, আগের প্রজেকশনে তোমরা দেখবে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ। ঠিক আছে, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ গণিত RF। আগের ভিডিওতে ঠিক এই সূত্রটাই প্রয়োগ করা আছে। যে ভূগোলকটা আমরা অঙ্কন করব তার ব্যাসার্ধ। এবার দেখো, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার। একে কি করব? একে সেন্টিমিটার করব। ঠিক আছে, একে সেন্টিমিটার করতে হলে এরপরে আরও কি করতে হবে? 5টা শূন্য, অর্থাৎ 1 কিলোমিটার সমান 1 লাখ সেন্টিমিটার। সেই জন্য একে 1 লাখ দিয়ে কি করব? গুণ করব। তাহলে এরপরে 5টা শূন্য হবে, 1টা 2টো 3টে 4টা 5টা। তাহলে দেখো 64 কোটি সেন্টিমিটার হয়ে গেল। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত কোটি। 64 কোটি সেন্টিমিটার। গণিত RF কত আছে দেখো? 1:20 ক্রোর। 1:20 ক্রোরটাকে আমি 1/20 ক্রোর লিখতে পারি, তাই তো? ব্যাসার্ধ এটা যেহেতু 64 লিখেছি সেন্টিমিটার, তাহলে এটা কি হবে? এটা টোটালটা হয়ে যাবে সেন্টিমিটার, ইজিক্যাল টু সেন্টিমিটার। ঠিক আছে, ইজিক্যাল টু কত হবে? 64/20 সেন্টিমিটার। এটা কত হচ্ছে দেখে নিই আমরা, 3.2 সেন্টিমিটার। তাহলে 3.2 সেন্টিমিটার। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ হলো 3.2 সেন্টিমিটার হয়েছে। এরপরে দেখো, এরপরে আরও সমাধান রয়েছে, অর্থাৎ পরবর্তী স্টেপ। সমাধানের প্রথম স্টেপ হয়ে গেল, পরবর্তী স্টেপ যেটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। এরপর কি করতে হবে? এরপর মেরুবিন্দু থেকে অক্ষরেখাগুলির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। মেরুবিন্দু থেকে অক্ষরেখাগুলির ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে, যেটাকে আমরা R∅ হিসেবে চিহ্নিত করছি। ফাই মানে অক্ষরেখাগুলিকে চিহ্নিত করার জন্য ফাই এই চিহ্নটি ব্যবহার করা হয়। সূত্রটা 2R × tan × 90 ডিগ্রি -φ/2। এই সূত্রটা গত ভিডিওতে কিভাবে এসেছে সেটা আলোচনা করা হয়েছে। গত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, আই বাটনে থাকবে, এবং এই থাম্বনেল তোমরা দেখতে পাচ্ছ। এই ভিডিওটা ক্লিক করে দেখে এসো বা দেখবে 2R × tan × 90 ডিগ্রি -φ/2 এই সূত্রটি কীভাবে প্রতিষ্ঠা হলো মেরুবিন্দু থেকে অক্ষরেখাগুলির ব্যাসার্ধ। এটা কিন্তু পোলার জেনিসেল স্টিরিওগ্রাফিক প্রজেকশনের জন্য এই সূত্রটা অবশ্যই দরকার, এবং তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখবে। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমরা চলে এসেছি। সূত্রটাতে দেখো কতগুলি অংশ আছে। 2R একটা অংশ, tan ইন্টু এই যে 90 ডিগ্রি -φ এটাও একটা অংশ, 90 ডিগ্রি -φ/2 এটা একটা অংশ, আর tan × 90 ডিগ্রি -φ/2 এটা একটা অংশ। অনেকগুলো অংশ আছে, সেই অংশগুলোকে আমরা এই যে ছকটা টেবিলটা করেছি এই টেবিলে আমরা বসাবো। ঠিক আছে, তো দেখো এখানে 8টা কলাম আছে, 1 2 3 4 5 6 7 8 8টা কলাম আছে, এবং 6টা রো আছে, 1 2 3 4 5 6 6টা রো আছে। ঠিক আছে, যেভাবে টেবিলটা আমি প্রস্তুত করেছি সেভাবে টেবিলটা অবশ্যই তোমরা প্রস্তুত করবে, এবং কোথায় কি লিখতে হবে সেটা একটু দেখে নাও। এইখানে লিখবো আমি, এখানে লিখবো R∅। ঠিক আছে, এখানে লিখবো R∅, এখানে লিখবো φn, যেহেতু উত্তর গোলার্ধের প্রশ্নটা আছে উত্তর গোলার্ধের। ঠিক আছে, এরপরে দেখো এখানে লিখবো 0 ডিগ্রি, এখানে লিখবো 15 ডিগ্রি, এখানে লিখবো, দেখো প্রশ্নতে কি বলা আছে? প্রশ্নতে বলা আছে যে 15 ডিগ্রি ব্যবধানে। তাহলে আমি যদি 0 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে নিরক্ষরেখা, নিরক্ষরেখার পরবর্তী যে অক্ষরেখাটি হবে সেটা হচ্ছে 15 ডিগ্রি। তারপরে যে অক্ষরেখাটি আসবে সেই অক্ষরেখাটি হচ্ছে 30 ডিগ্রি। 15 ডিগ্রি অন্তর 3 15 45 ডিগ্রি।
ঠিক আছে, 4 15 60 ডিগ্রি, তারপর হবে 75 ডিগ্রি, তারপর হবে 90 ডিগ্রি। ঠিক আছে, এই অক্ষরেখাগুলো হয়ে গেল। তাহলে কটা অক্ষরেখা অঙ্কন করবো আমরা? 1টা 2টো 3টে 4টা 5টে 6টা 7টা। 7টা নয়, কারণ 90 ডিগ্রি এটা কিন্তু বিন্দু, সুমেরু এটা কিন্তু বিন্দু, অতএব এটা অঙ্কন করার দরকার নেই, বিন্দুটা কেবলমাত্র নিলে হবে। তাহলে 1 2 3 4 5 6, 6টা অক্ষরেখা অঙ্কন। ঠিক আছে, এরপরে দেখো এই দিকে, দেখো এই সূত্রটা কটা অংশ বলেছি। দেখো প্রথমে এই অংশটা নেবো 90 ডিগ্রি মাইনাস 5, ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস 5 এই অংশটা নেবো। তারপরে নেবো 90 ডিগ্রি মাইনাস 5 ডিভাইড বাই 2, এটা নেবো। তারপর নেবো 10 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 5 ডিভাইড বাই 2, এটা নেবো। তারপর নেব 2r, তারপরে নেব 2r ইন্টু 10 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 5 ডিভাইড বাই 2, এটা নেব। সম্পূর্ণ সূত্রটা হচ্ছে এইটা। তাহলে এই সূত্রের যে পার্ট অংশগুলো সেগুলো এই ছকটাতে আমরা বসাবো। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি মাইনাস 5, এই যে কলাম, এই কলামে 5 এর মান হচ্ছে 0 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এই কলামে 5 এর মান হচ্ছে 15 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি কত হচ্ছে? 75 ডিগ্রি। এটা হচ্ছে 30 ডিগ্রি, 5 এর মান 30 ডিগ্রি। এভাবে প্রত্যেকটা কলামের যে 5 এর মানগুলো বসিয়ে পরে 90 ডিগ্রির সাথে বিয়োগ করে দাও। ঠিক আছে, তাহলে এটা কত হবে? এটা হবে 60 ডিগ্রি। আমি বসিয়ে নিচ্ছি, ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, 0, এটা 0 ডিগ্রি, 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি যদি বসাই আমি 5 এর মান, তাহলে 90 ডিগ্রি মান 90 ডিগ্রি 0 ডিগ্রি হয়েছে। এরপরে দেখো 90 ডিগ্রি মাইনাস 5 ডিভাইড বাই 2, অর্থাৎ এই যে 90 ডিগ্রি মাইনাস 5 এর মান যত বেরিয়েছে তাকে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করো, তাহলে 90 ডিগ্রি যদি এটা হয়, এটা হবে 45 ডিগ্রি, সব ভাগ করে নাও। ঠিক আছে, এটা হবে 37.5 ডিগ্রি, এটা হবে 30 ডিগ্রি। কি সহজ তো? এরপর দেখো tan 90 ডিগ্রি মাইনাস 5 ডিভাইড বাই 2, অর্থাৎ tan 45 এর মান বেরিয়ে গেছে। এগুলো সব প্রত্যেকটা কলামের মান বেরিয়েছে। 90 ডিগ্রি মাইনাস 5 ডিভাইড বাই 2 হয়েছে tan 45 ডিগ্রি, tan 37.5, tan 30 ডিগ্রি, tan 22, তাই তো? তাহলে tan এর মান বেরোবে সব, এই কোণগুলো tan এর মান বেরোবে। হ্যাঁ, এর জন্য সাইন্টিফিক ক্যালকুলেটর অবশ্যই দরকার। যদিও 45 ডিগ্রি 30 ডিগ্রি এই দুটো মান বেরোবে, 0 ডিগ্রি মান বেরোবে, বাকিগুলো কিন্তু তোমাকে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। আমার কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর রয়েছে। তাহলে tan 45 ডিগ্রি মান কত? 1। এরপর আমার কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর রয়েছে, আমি ব্যবহার করছি সাইন্টিফিক ক্যালকুলেটর। আমি tan এর মান, তাই তো, tan বসালাম। tan কত ডিগ্রি? 37.5, তাহলে 37.5 কত বেরোচ্ছে? 0.76, দেখে নাও, 0.7673.2। আর বেশি নেওয়ার দরকার নেই, এত বেশি নেওয়ার দরকার নেই। দশমিকের পর 4টি কি 5টি নেবে ডিজিট, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, চলো tan 30 ডিগ্রি মান কত? tan 30 ডিগ্রি 0.5773, আমি 4টে ডিজিট বসালাম, হয়েছে। এরপরে দেখো tan 22, এবারে বসিয়ে নাও তোমরা। হ্যাঁ, বসিয়ে নাও, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। 22.5 ডিগ্রি, tan 22.5 ডিগ্রি মান হচ্ছে 0.4142। ওকে, তোমরা কিন্তু কেউ পরীক্ষা হলে ক্যালকুলেটর, মানে মোবাইল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, মোবাইল কেউ ব্যবহার করবে না। আমি বাকি মানগুলো বসিয়ে নিচ্ছি। আমার সমস্ত মান বসানো হয়ে গেল। এরপর হচ্ছে 2r, আর এর মান কত? আর এর মান কিন্তু আমরা বের করে নিয়েছি আগেই, আর এর মান বেরিয়েছে। দেখো আর এর মান কত? 3.2, তাহলে 2r ইজিক্যাল টু 2 ইন্টু r, 3.2 সেন্টিমিটার, ইজিক্যাল টু 6.4 সেন্টিমিটার। ওকে, এরপর কি আছে? 2r ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 5 ডিভাইড বাই 2 এর মানগুলো বেরিয়েছে প্রত্যেকটা কলামে, তাহলে 2r কে এই মানগুলো দিয়ে গুণ, অর্থাৎ 6.4কে প্রত্যেকটি কলামের ডিজিটগুলো দিয়ে বা অঙ্কগুলো দিয়ে গুণ করে এই প্রতি কলামের এগেনস্টে বসাতে হবে। তাহলে এটা যদি 1 হয়, তাহলে 6.4 সমান 6.4ই হবে। 6.4 ইন্টু 6.4 ইন্টু 1 সমান 1। 6.4 গণিত এইটা, তাই তো? তাহলে 6.4 গণিত করে নিই একটু, 0.767673.2, 4.4.2
9 ইজিক্যাল টু 4.9 বসালাম, হয়েছে। আমি 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নেব। এরপর দেখো, এরপর হচ্ছে 0.575773, তাহলে 3.694, এটাকে আমি 3.69447, ঠিক আছে, আমি 3 দশমিক স্থান পর্যন্ত নিলেই হবে, সমান 3 দশমিক, এটা কী করবো 3.7 করে নেবো, কেননা 9টা 5 কিংবা 5-এর বেশি 6টাকে 7 করে নিলাম, ঠিক আছে। এটা কিন্তু এটা কি হবে সেন্টিমিটার, সবগুলো সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার সেমিতে লিখে দিই এই জায়গাতে, সেমিতে, হ্যাঁ। বাকিগুলো আমি করে নিচ্ছি, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটা। আমার সমস্ত মানগুলো বসানো হয়ে গেল। এরপর চলে যাব আমরা সরাসরি ড্রয়িংয়ে। এটাকে সামনে রাখি সুবিধার জন্য। দেখো, প্রথম যেটা করব সেটা হচ্ছে মাঝে একটা বিন্দু নেব, এরকম জায়গায় একটা বিন্দু নিই, হ্যাঁ, এরকম জায়গায় একটা বিন্দু নিলাম। এবারে চাঁদাটা বসাবো, চাঁদাটা ঠিক এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসবে, এভাবে বসবে। দেখো, তোমরা নিজেদের সুবিধা মতো বসিয়ে নিও। 90 ডিগ্রি যেন উপরে থাকে, এখানে নিচে যেন থাকে 270 ডিগ্রি, ডান দিকে 180 ডিগ্রি আমার আছে, অর্থাৎ এটা 0 ডিগ্রিও হতে পারে আর কি, হয়েছে। এটা এইদিকে বাঁ দিকে আমার 0 ডিগ্রি হয়েছে। যার যেদিকে চাঁদার যেরকম অবস্থা সে সেরকমভাবে বসাবে, যেন মাঝে এভাবে বসে, যেন এই দাগটার সাথে নিচে হরাইজন্টাল যে দাগটা প্যারালাল হবে এবং ভার্টিক্যাল দাগটা এই লাইনের সাথে প্যারালাল হবে আমার এই খাতার সাথে, ঠিক আছে। এবারে দেখো, এবারে কি করব, এবারে হচ্ছে 15 ডিগ্রি অন্তর আমি যদি এটাকে ধরি একটা, এটা হচ্ছে যদি একটা ধরি তাহলে 15 ডিগ্রি অন্তর এখানে দেবো একটা, হয়েছে। তারপরে দেবো এইখানে একটা, শূন্যটা এইদিকে আছে তাহলে সুবিধা হবে তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে। তাহলে এখানে শূন্যটা এখানে দিলাম, শূন্য। দেখো 15 ডিগ্রি তাহলে এইটা পড়ছে, হয়েছে। তাহলে 15 দুগুণে 30 ডিগ্রি এইটা পড়ছে, তারপরে 45, তারপর 60 ডিগ্রি, 75 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি এসেছে, ওকে। এইভাবে তোমরা 15 ডিগ্রি অন্তর চারিদিকে বিন্দুগুলো দিয়ে দেবে। আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করছি। আমার সমস্ত বিন্দুগুলো দেওয়া হয়ে গেছে। আমার সুবিধা অনুযায়ী প্রথম যে কাজটি করব সেটা হচ্ছে এই মেরুবিন্দু থেকে, অর্থাৎ কেন্দ্র থেকে এই যে ব্যাসার্ধ, অক্ষরেখাগুলির ব্যাসার্ধ, এই 2R অক্ষরেখাগুলির ব্যাসার্ধ, প্রথম হচ্ছে আমি এই 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখার জন্য যে বৃত্তটি হয় সেই বৃত্তটি প্রথম অঙ্কন করব। নিরক্ষরেখার বৃত্তের জন্য যে ব্যাসার্ধ হবে সেটা হচ্ছে 6.4 সেন্টিমিটার, ঠিক আছে। এই ব্যাসার্ধ অনুযায়ী আমি প্রথম একটা বৃত্ত এঁকে নিই, বৃত্তগুলোই সব এঁকে নেবো প্রথম, যেহেতু আমি গ্রাফিক্সে করবো, পেনে করব, ঠিক আছে। সরাসরি পেন্সিলে করছি না, কেবল পেন্সিলে আমি বিন্দুগুলো দিলাম। ছয় 6.4 সেন্টিমিটার, ঠিক আছে। এটা খুব সাবধানে, সরাসরি আমি পেনে করছি, খুব সাবধানে অঙ্কন করতে হবে, ওকে। পারফেক্ট, 6.4 সেন্টিমিটার। এরপর কেন্দ্র কিন্তু একটাই হবে, এই কেন্দ্র কিন্তু একটাই হবে, ঠিক আছে। এই কেন্দ্র অনুযায়ী সমস্ত বৃত্তগুলো অঙ্কন হবে এবং তাদের ব্যাসার্ধগুলো হবে এটা 0 ডিগ্রির জন্যে, অর্থাৎ নিরক্ষরেখার জন্য 6.4 সেন্টিমিটার, 15 ডিগ্রির জন্য 4.9 সেন্টিমিটার। ব্যাসার্ধগুলো নিয়ে নেবে এখান থেকে। তোমরা প্রথমে পেন্সিলে করবে, পেন্সিলে করানোর পর শিক্ষক মহাশয়দেরকে দেখাবে, তারপর পেন ব্যবহার করবে। 4.9, তারপর 3.7। আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করছি, সমস্ত বৃত্তগুলো এঁকে নিচ্ছি এই ব্যাসার্ধ অনুযায়ী, ঠিক আছে। আমার সমস্ত বৃত্তগুলো অঙ্কন করা হয়ে গেছে, ঠিক আছে। এরপর দেখো, এই যে বিন্দুগুলো আমার দিয়েছি এই বিন্দুগুলো এবারে যোগ করব, ঠিক আছে। এবারে এইখানে
এত দূর যাব না, ঠিক আছে। এই 0 ডিগ্রি থেকে আমি নেব এত দূর, এত দূর হয়েছে, হয়ে গেল। এরপর দেখো এটা এর সঙ্গে যোগ করব, এটার সাথে যোগ করব এটা, এখন আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আমি যোগ করে নিয়ে আগে। সমস্ত রেখাগুলো আমার অঙ্কন করা হয়ে গেল। এটা হচ্ছে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন। এরপর আরও অনেক কিছু কাজ আছে, সেই কাজগুলো একটু তোমাদের সামনে আমি প্রদর্শন করছি, দেখাচ্ছি। সেটা হচ্ছে প্রথমে এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলোর মান দিতে হবে। কি কি মান? তাহলে প্রথম যে বড় বৃত্তটা হয়েছে এটা 0 ডিগ্রি, যেটা হচ্ছে নিরক্ষরেখা, তারপর 15 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, 45, 60, 75 এবং 90 ডিগ্রি। এইটা হচ্ছে 90 ডিগ্রি, মাঝে একদম, এটা হচ্ছে একদম নর্থ পোলটা, ঠিক আছে। এখন এটা কোন জায়গা দেখাচ্ছে, এখানে যে ভূমিগুলো রয়েছে সেই ভূমিগুলো কিন্তু দেখাতে হয়, মানচিত্রটা অঙ্কন করতে হয়। যদি মানচিত্র তোমার পোলার জেনিথালে থেকে থাকে, পোলারের যদি মানচিত্র থেকে থাকে, তাহলে তোমরা সেই মানচিত্রটা এখানে অঙ্কন করবে। বিশেষত উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড, উত্তর এশিয়া, উত্তর ইউরোপ ইত্যাদি এই সমস্ত জায়গাগুলো এখানে প্রদর্শিত হবে, এগুলো দেখানো হবে এখানে, ঠিক আছে। তো ওই বিষয়টা একটু জটিল এবং সময় সাপেক্ষ, সেটাকে আমি ইগনোর করছি একটু। এই পোলার জেনিথাল নর্থ পোলের অর্থাৎ নর্দার্ন হেমিস্ফিয়ারের উত্তর গোলার্ধে এটা হয়ে গেল, ঠিক আছে। এবার মানগুলো আমি দিয়ে, এটাকে আমি 0 ডিগ্রি ধরি, এটা হচ্ছে 15 ডিগ্রি, এন সব কিন্তু এন হবে, হ্যাঁ। 0 ডিগ্রি কিছু এন বা সাউথ কিছু হয় না, নর্থ বা সাউথ কিছু হয় না। 75 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি এন। এরপর এটা যদি উত্তর গোলার্ধ হয়, তাহলে এই দ্রাঘিমা রেখাগুলোর মান কী হবে? দ্রাঘিমা রেখাগুলোর মান হবে, উত্তর গোলার্ধ হলে এইটা হচ্ছে 0 ডিগ্রি হয়েছে, এইটা হবে 15 ডিগ্রি, এটা হবে 30 ডিগ্রি। এভাবে মানগুলো বসাই আমি 15 ডিগ্রি অন্তর অন্তর। একশো 80তে শেষ হয়েছে। আবার এইদিকে আমি কি করব, এইদিকে করব 15, 30, 0 ডিগ্রি, এটা হচ্ছে মূল মধ্যরেখা, তার উল্টো দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, ঠিক আছে। তাহলে এটা যদি 0 ডিগ্রি হয়, তার ডান দিকটা হবে পূর্ব গোলার্ধ, বাঁ দিকটা হবে পশ্চিম গোলার্ধ, ওকে। তাহলে এই দিকটা হবে পূর্ব, এই দিকটা হবে পশ্চিম। হেডিংটা দিয়ে দিই এখানে, এটা হচ্ছে তাহলে পোলার জেনিথাল লিখবো এখানে, পোলার জেনিথাল, পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, আরএফ লিখবো এখানে, আরএফ কত, 1:20 ক্রোর। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে স্কেল অঙ্কন করার আমার একটা ভিডিও রয়েছে, কিভাবে এই আরএফ থেকে স্কেল আমাদের এই প্রজেকশন অঙ্কন করতে হয়, তার ভিডিও রয়েছে। তার ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আই বাটনে দেওয়া থাকবে, সেটা দেখে আসতে পারো এবং তারপরে স্কেলটা বুঝতে পারবে যে কীভাবে অঙ্কন করছি। এই আরএফ থেকে করতে হয়, আরএফ মানে 20 ক্রোর, ঠিক আছে। কিছুই না, বিষয়টা একটু বুঝিয়ে দিই। এই যা আছে আরএফের দ্বিতীয় পদে যেটা থাকবে, প্রথম পদ দ্বিতীয় পদে যা থাকবে তাকে 1 লাখ দিয়ে ভাগ করলেই কিলোমিটার হয়ে যায়। যেমন এখানে 20 ক্রোর আছে, ঠিক আছে। দেখো একে আমি যদি 1 লাখ দিয়ে ভাগ করি, 5টা শূন্য কাটা যাবে, 1, 2, 3, 4, 5, কত হচ্ছে 2000 কিলোমিটার, ইকুয়াল টু 2000 কিলোমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান 2000 কিলোমিটার। তাহলে আমি 4 সেন্টিমিটার নেবো এখানে, স্কেল অঙ্কন করা হয়ে গেছে আমার। এখানে হবে 0, যেহেতু 1 সেন্টিমিটার সমান 2000 কিলোমিটার, 0, 2000, 4000, 6000, এখানে 2000 হবে এবং এগুলো ভরাট করে দিই। এটা গুণ ভাগ করেছি, এটা 1000 হবে, ঠিক আছে। এভাবে ভরাট করে দাও।
প্রজেকশন কমপ্লিট। এখানে লিখব স্কেল, পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, অন্যদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন আসে অবশ্যই সাবস্ক্রাইব করবে। শিক্ষক মহাশয় যারা আছেন তারা ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকো, সুস্থ থাকো, অসংখ্য ধন্যবাদ।